সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। তো দেখো, গাছে কিন্তু এখনও ফুল তোলা হয়নি, সব ফুলই ফুটে আছে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর কিছু কিছু কড়িগুলো আছে এখনও ফুল ফোটেনি, সেগুলো কী কালার সেটাও বলতে পারবো না, পরে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে, সাথে জুড়ে থাকো। তো এখন দুপুরে রান্না হচ্ছে আমাদের আজকে মাটন। তো এখানে মাটন রান্না হচ্ছে। রান্নার রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারিনি, শুধু রান্নাটাই দেখাতে পারলাম, কেন সময় পাইনি দেখানোর। তো এখানে আমাদের আজকে কী কী রান্না হয়েছে সবই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপাতত মাটনটা বসানো হয়েছে, আর মাটনটা কিন্তু একদম হয়ে গেছে, প্রায় একটু কমপ্লিটও হয়ে গেছে। তো এখানে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। তো চলো দেখে নাও কী কী রান্না হয়েছে আজকে। তো এখানে দেখো ভাত হয়ে গেছে, আর হয়েছে তোমার যে কি সকালে এখানে রান্না হয়েছিল, তোমার অল্প তরকারি হয়েছিল, ভেন্ডি আলু বেগুন দিয়ে ঝোল করা হয়েছিল। তো এখানে খাওয়া হয়ে গেছে, অল্প বেঁচে গেছিলো। তো এখানে দেখো কচু শাক হয়েছে কাঁচা ছোলা দিয়ে। আর গুনগুনের জন্য কি রান্না করেছি সেটা দেখাবো তোমাদেরকে। আর এখানে তোমরা দেখেই নিয়েছো মাটন কষা, আর মাটন খেতে তো অসাধারণ লাগে সবারই। তো একটু পরে আমাদের খাওয়া দাওয়া করবো। তো ফার্স্টে গুনগুনকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে গুনগুনের জন্য যে রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু গুনগুনের জন্য মাছের ঝোল করে নিয়েছি। আর গুনগুন কিন্তু মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। কাটা তো ওকে দেওয়া হয় না, ওই বেছে বেছে তেলগুলো যেগুলো থাকে, ঘিলু, ওই চোখটা, সেটা খুব ভালোবাসে খেতে, সেটাই খাওয়ানো হয়। তো এখন এখানে গুনগুনের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তা গুনগুনকে একটু পরেই খাইয়ে দেবো আর কি। তো তোমরা দেখেছো গুনগুনের ভাতটাকে কিন্তু আগে আমি ফার্স্টে ভালো করে মুঠে নিই, কেন না হলে না খেতে পারে না। আর ওর মাছের ঝোলটা কিন্তু আমি আলাদা করেই নিই, যাতে ভাতের সাথে নিলে তো বুঝতেই পারছো কাটা থাকে, আর বাচ্চাদের গলায় কাটা চলে গেলে তখন আবার একটা টেনশনের ব্যাপার হয়ে যাবে। ওই জন্য ওর মাছটা সবসময় একটা আলাদা পাত্রেতেই নিই, তাহলে বেছে দিতে খাওয়াতে সুবিধা হবে। আর ওকে খাওয়াতে তো জানোই আমার এখন যুদ্ধ করতে হবে, খেতে একদম চায় না, খুব কষ্ট করি ওকে খাওয়াতে হয়। তথাপি খাওয়াতে তো হবেই, যাতে ও না চাক খেতে। তো চলো তাহলে গুনগুনকে খাওয়াচ্ছি, সেটা তোমাদেরকে দেখতে থাকো কীভাবে খাওয়াই ওকে আমি। তো এখানে কিন্তু দেখো গুনগুন বসে আছে, ও তো জানোই বসে বসে ফোন দেখবে, খাওয়ানোর সময় ওকে ফোন লাগবেই। তো এখানে বসে আছে গুনগুন, জলটা আগে সাথে নিয়ে রাখবে, কেন ও খেতে খেতেই আগেই বলবে জল দাও। আর একটুকু খেতে চায় না, অল্প খেতে খেতে এই দেখো শুয়ে পড়লো, খাবার খাবে না। তো এভাবেই কিন্তু আমাকে ওকে খাওয়াতে হয়। আর তোমরা মারা সবাই জানো বাচ্চাদেরকে খাওয়াতে খুবই কষ্ট করতে হয়, একটা মাই বোঝে একটা বাচ্চাকে কীভাবে কষ্ট করে মানুষ করে। তো তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে ওকে খাওয়াচ্ছি। তোমাদেরকে বলেওছিলাম যে মা বোনের আবার আসার কথা আছে, তোমাদেরকে আসলে কিন্তু অবশ্যই দেখাবো। আর এখন দেখো গুনগুনের দুষ্টামি। গুনগুন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে দেখো এটাকে ঢোল মনে করে বাজাচ্ছে। তোমরা দেখো কি কি করছে। বাই করে দাও। আর একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে খেতে বসবো। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে এসেছে। আর তোমরা জানোই আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, আর গুনগুনও কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে। ওর খাওয়া হয়ে গেছে, তাতেই ফুচকা দেখে ও খাওয়ার জন্য পাগল হয়ে যাবে এখন। তোমরা দেখবে এখন কীভাবে ও ফুচকা খাচ্ছে। আর ও কিন্তু ফুচকা আমার মতন করেই খাচ্ছে, যেরকমভাবে আমি আলু ভরে খাচ্ছি আর টক জলটা নিচ্ছি, ও ঠিক সেমভাবেই খাচ্ছে। আর ওকে খাওয়ানোর আগে না ওই জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম, কেন খেতে বসলে তো গায়ে সব পড়ে যাবে, ওই জন্য জামাটা ছাড়িয়ে অন্য একটা প্যান্ট পরে খেতে বসিয়েছিলাম ওকে। আর দেখতে থাকো তোমরা গুনগুনের ফুচকা খাওয়ার ভিডিওটা, কীভাবে ফুচকাটা খাচ্ছে।
আর ভিডিওটা কিন্তু আমি বেশি খুব একটা বড় করিনি, যেহেতু তোমরা গুনগুনকে দেখতে চাও ওই জন্য কিন্তু আমি গুনগুনকে ভিডিওতে রাখি, যাতে তোমরা দেখতে পাও ওকে। আর এখন দেখো বিকেলও হয়ে গেছে, এদিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো। আর এই সিঙ্গারাটা কিন্তু রাজবাড়ির খুব স্পেশাল সিঙ্গারা, রাজবাড়ির ওখানে বিক্রি হয়। যারা অবশ্যই জলপাইগুড়ি থাকো তারা জানো এই সিঙ্গারাটা কেমন খেতে, আর যারা দূরে থাকো তারা যদি কোনো সময় জলপাইগুড়িতে আসো অবশ্যই খেয়ে দেখো, খুবই সুস্বাদু লাগে খেতে। তো বিকেলে গুনগুনও খেলো, আমিও খেলাম। এদিকে গুনগুন কিন্তু দিদা যে বইটা কিনে দিয়েছিল আমার মা, সেটা কিন্তু ও ছিঁড়ে দিয়েছে। অনেক দিন হয়েছিল কেনা হয়েছিল, পুরানো হয়ে গেছিলো, ছিঁড়ে দিয়েছে ও। তো আবার ওর বাবাকে বলে নতুন বই আনালাম এটি পড়ানোর জন্য। এখানে কিন্তু সব রকমই ভাষা আছে, হিন্দিও আছে, ইংলিশও আছে। আর এটা দিয়ে এখন পড়ানো হবে, দেখা যাক এই বইটা কতদিন থাকে। আর এখানে ABCDর যে অক্ষর দেওয়া সেগুলো আনা হয়েছে ওর জন্য। গুনগুনকে একটু পরেই বইটা পড়াবো, আর দেখা যাক বইটা কতদিন টিকে থাকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, ফ্লিপকার্ট থেকে চাদর নিয়েছিলাম। তো আমি আগে খুলে দেখেছি, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। চাদরটা নেওয়ার পরে একদমই মানে কি বলবো তোমাদেরকে, কালার তো একদমই একরকম আসেনি, যেটা অর্ডার করেছিলাম সেটা একদমই আসেনি। দুটো কালারই রেড কালারে চলে এসেছে, আর কোয়ালিটি একদমই বাজে। তো এখন যা দেখছি অনলাইন থেকে জিনিস কেনা মানে সেই ব্যাপার, মানে এখন একদম না কেনাই ভালো। যেটা দেখায় ওরা সেটা তো দেখতে ভালো লাগে, আর যখন আনি তখন একদমই ভালো লাগে না। দেখো চাদর দুটো কোয়ালিটি একদম বাজে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। ততক্ষণ টাটা, বাই বাই।